নমস্কার বন্ধুরা, রিম্পা কুন্ডু 2023 চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। এই পর্বে জানাবো 2026 সালে অর্থাৎ বাংলায় 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ সময়সূচি, আরও গুরুত্বপূর্ণ তথ্য। আর কয়েকদিন পরে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো সাধারণত রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝে মঙ্গলবার এবং শনিবার অনুষ্ঠিত হয়। এই পর্বে আলোচনা করব এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার সম্পূর্ণ সময়সূচি, পুজোর শুভ সময়, পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র। সাথে জেনে নেব মন্দিরে কি নিয়ে যাবেন, পুজোর বিধিনিষেধ, মা বিপত্তারিণীর প্রিয় ফুল, প্রিয় ফল এবং ভোগ জেনে নেব বিপত্তারিণী পুজোর দিন ব্রতীরা কি খাবেন, কি নিষিদ্ধ রয়েছে শাস্ত্র অনুসারে, এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুন্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। 2026 সালে অর্থাৎ 1433 বঙ্গাব্দে বিপত্তারিণী পুজো আষাঢ় মাসে শুক্লপক্ষের রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে শনিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গা 108টি অবতার অন্যতম এবং বিপদনাশিনী অবতার। বিপত্তারিণী পুজোর নিয়ম: ব্রতর আগের দিন কোনো প্রকার আমিষ খাবার খাবেন না। এই দিনে একবেলা নিরামিষ আহার গ্রহণ করুন। পুজোর দিনে সকালে স্নান সেরে নিন। মা বিপদনাশিনী পুজোর 13টি সংখ্যা বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুজোর উপকরণ হিসাবে 13 রকম ফল, 13 রকম ফুল এবং 13টি পান সুপারি প্রয়োজন হয়। এই দিনে মা বিপত্তারিণী দেবীর চরণে লাল জবা ও পদ্ম ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লাল সুতো 13টি গির দিয়ে হলুদ ও চন্দন মাখিয়ে তা হাতে বা গলায় ধারণ করতে হয়। বিপত্তারিণী পুজোর দিন মন্দিরে কি নিয়ে যাবেন? প্রয়োজনীয় উপকরণের তালিকার মধ্যে 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম ফুল, 13টি সুপারি, 13টি পান, 13টি গির বাঁধা লাল সুতো। পুজোর ডালির মধ্যে রাখবেন ধূপ, প্রদীপ, চন্দন, সিঁদুর, আলতা, নৈবেদ্য সাজানোর জন্য একটি থালা বা পাত্র। পুজোর শেষে লাল ধাগাটি হাতে বা গলায় বাঁধার সময় অবশ্যই জয় মা বিপত্তারিণী দেবীর জয় মনে মনে ভক্তি সহকারে বলবেন। মা বিপত্তারিণী দেবীর প্রিয় ফুল, ফল ও ভোগ: প্রিয় ফুলের মধ্যে লাল জবা ও পদ্ম ফুল। ফলের মধ্যে 13 রকম ফল, এর মধ্যে কলা, আম, সবেদা, বেদানা, পেয়ারা, আপেল, ডাবের জল ইত্যাদি দিতে পারেন। ভোগ ও প্রসাদের মধ্যে 13টি লুচি, 13 রকম মিষ্টি, 13 রকম পান সুপারি দেবেন। বিপত্তারিণী দেবী পালনের সময় বেশ কিছু নিয়ম নিষিদ্ধ কঠোরভাবে মেনে চলতে হয়। এর মধ্যে অন্যতম হলো ব্রতর আগের দিন ও ব্রতর দিন চাল ও গমের তৈরি কোনো প্রকার খাবার খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ রাখুন। পুজোর আগের দিন এবং পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পুজো চলাকালীন বা ব্রত সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কারোর সঙ্গে কথা না বলাই ভালো। এই দিন কাউকে অপমান করা, কটু কথা বলা, নারীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করা বিরত থাকুন। এই দিনে চাল ও চালের তৈরি কোনো রকম প্রসাদ যেমন মুড়ি চিড়ে খাবেন না। এর বদলে 13টি লুচি ও ফল প্রসাদ হিসাবে গ্রহণ করুন। বিপত্তারিণী ব্রত পালিত হবে 18 জুলাই 2026, বাংলায় 1 শ্রাবণ 1433 শনিবার। এই দিনে বিপত্তারিণী পুজো সব থেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 9টা বেজে 33 মিনিট গতে 12টা বেজে 59 মিনিটের মধ্যে। বিপত্তারিণী পুজো আরও একটি তারিখ হলো 21 জুলাই 2026, 4 শ্রাবণ 1433 মঙ্গলবার। এই দিনে বিপত্তারিণী পুজো সব থেকে শুভ সময় রয়েছে দিবা 7টা বেজে 50 মিনিট গতে 10টা বেজে 41 মিনিটের মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসা এই চ্যানেলের আসল শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।